মুখ দিয়ে খাওয়ায় নাই, এই জন্য খাওয়ায় নাই বান্দা, কারণ তুমি যখন দুনিয়ার মধ্যে আসবা তোমার এই পবিত্র জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। কি বলে বলেন? আর আওয়াজ করে বলেন কি বলে? আল্লাহ ডাকের পাওয়ার আছে না নাই? আর জুড়ে বলেন আছে? ও মুসলমান, কেউ যদি জমিন থেকে আল্লাহকে আল্লাহ বলে যদি তাকওয়া আর ইখলাসের সাথে যদি ডাক দেয়, শর্ত কয়টা? দুইটা। এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো ইখলাস। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর ইখলাস মানে হলো একনিষ্ঠতা। আল্লাহ বলে বান্দারে তাকওয়া এবং ইখলাস অন্তরের মধ্যে নিয়া যখন আল্লাহকে জমিন থেকে আল্লাহ বলে ডাক দাও, ওই ডাকের পাওয়ার এত বেশি বান্দা আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। জমিন থেকে ডাক দেয়, সাত আকাশ ভেদ করে ওই ডাকের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। তাহলে বান্দার জবানের আল্লাহ ডাকের পাওয়ার আছে না? তাহলে আল্লাহ যে আমাদের রব, এটা বিশ্বাস হয়েছে নাকি? আওয়াজ করে বলুন, বিশ্বাস হয়েছে নি? আমাদের রব আল্লাহ কেমনে? আল্লাহ আমাদের রব, যিনি মায়ের পেটে দুনিয়ার কোন বিজ্ঞান আমাদেরকে খাওয়ানোর ক্ষমতা নাই, ওই জায়গায় যিনি আমাদেরকে লালন পালন করছেন, যিনি আমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, তিনিই হলো আমাদের রব, তিনিই হলো আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই জমিনের মধ্যে যখন আপনি আসলেন, আপনি আসার আগে আপনার রিজিক আল্লাহ আপনার মায়ের বুকের মধ্যে দিয়ে দিছে কিনা? নাকি সন্তান আসার পরে আল্লাহ রিজিক দিছে না আগেই দেয়া রাখছে? ও মুসলমান, সন্তানটা জমিনের মধ্যে আসার পরে মায়ের বুকের সাথে মুখ লাগাইয়া আল্লাহ কুদরতি নিয়ামত খাইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, এই নিয়ামত, এই রিজিক আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম, এই জন্যই দান করলাম বান্দা, রূহের জগতে তোমরা স্বীকারোক্তি দিয়ে আসছো আলাস্তু বিরাব্বিকুম। আমি যখন প্রশ্ন করেছিলাম তোমাদের রবকে, সবাই এক সুরে বলছিল ক্বালু বালা। আল্লাহ যখন বলছিল যে আমি কি তোমাদের রব না, সব মানুষগুলা এক সুরে জবাব দিয়েছিলেন যে আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে কিছু মানুষ এটা মনে রাখছে, আর বেশিরভাগ মানুষ ভুলে গেছে। ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিছু মানুষ মনে রাখছে, আর বেশিরভাগ কি ভুলে গেছে। এই জন্যই তো আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন জাতিদের মধ্যে অধিকাংশই তো জাহান্নামের মধ্যে চলে যায়। বেশি মানুষ জান্নাতি না, বেশি মানুষ জাহান্নামী? জান্নাতীদের সংখ্যা কম না বেশি? কম। জান্নাতীদের সংখ্যা কি? নবীর উম্মতের মধ্যে 73 কাতারের 72 জাহান্নামে, এক কাতার কি জান্নাত। তাহলে পার্সেন্টেজ হিসাব করলে 100-র মধ্যে 10 ভাগ জান্নাতি আর বাকি 90 ভাগে কি জাহান্নাম। জান্নাতীদের সংখ্যা কম বলে তো ওয়াজে মানুষের সংখ্যা কম। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষদের মধ্য থেকে মুষ্টিময় কিছু মানুষকে আল্লাহ যে আপনাদেরকে এই নেকের জায়গার মধ্যে আনছে, এমন জান্নাতি পরিবেশে আনছে, শুকরিয়া আদায় করার দরকার আছে না? তাহলে একবার একটু উচ্চ আওয়াজে গুঙ্গা বাইঙ্গা শরীর বের একটু লাড়া দিয়া জুড়ে করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আমাদের রব যে আল্লাহ, ওইটা বুঝতে কি আপনাদের আর বাকি রয়েছে? যখন আপনি জমিনে আসলেন, মায়ের বুকের দুধ খাওয়া যখন শেষ হইল, তখন জমিনের রিজিক আপনি খাইতে আরম্ভ করলেন। জমিনের রিজিক কি? ধান জমিনের রিজিক, গম জমিনের রিজিক, এই কলা জমিনের রিজিক, সবকিছু কি জমিনের রিজিক। আল্লাহ বলে বান্দা তুমি যে নিয়ে দান রাইখাছো,
কাদার মধ্যে, মাটির স্বভাব তো কাদার মধ্যে পড়লে পচা যাওয়ার কথা, ওইটার ভিতর থেকে অঙ্কুর জ্বালায় দিছে আমি আল্লাহ। কে জ্বালায় দিছে বলে? একটা মানুষের নিয়ে যদি কবরের মধ্যে রাখা হয়, কোনোদিন এই মানুষ থেকে কোনো গাছ বাইর হয়েছে বা আর একটা মানুষ বাইর হয়েছে শুনছেন কোনোদিন? নাকি পচা যায়? পচে যায় না? মানুষ রাখলে মানুষ পচে যায়, গমের দানা রাখলে ওইটার ভিতর থেকে গম গাছ জন্মায় দেয় কে? তিনিই বলেন আমাদের রব। তিনি কি বলেন? রব। ও মুসলমান, আল্লাহ বলেন বান্দা, এই যে গমের দানা থেকে অঙ্কুর বাহির করে ওইটা থেকে গাছ বানাইয়া ফল দিলাম, এই গমের দানা থেকে আবার তুমি ওইটারে আটা বানায় তারপরে রুটি বানায় খাও। বান্দারে, একবার কেন চিন্তা করো না, এই গমের দানা থেকে আমি আল্লাহ যদি গাছ না বানাইতাম, একটা গমের দানাও জমিনের মধ্যে থাকতো না। ও মুসলমান, আল্লাহ দেখে বলেন বান্দা, আমাকে রব মানার পরে যদি ইস্তেকামাত থাকতে পারো, অটল যদি থাকতে পারো, অবিচল যদি থাকতে পারো, আমি আল্লাহর ঘোষণা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে ফেরেশতা পাঠায় ওইটা শুধুমাত্র মৃত্যুর সময় নয়, এই ফেরেশতারা ঘোষণা দেয় যে শুধু মৃত্যু নয়, তোমার কবরের মধ্যে আমরা তোমার সঙ্গী, হাসরের ময়দানেও তোমার সঙ্গী, ফুলসিরাতের কাছেও তোমাদের সঙ্গী। ও বান্দা, যখন মৃত্যুবরণ করার সময় হবে, আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায় যাবে, রবকে যে রব বলে স্বীকার করেছো, ইস্তেকামত যে থেকেছো বান্দা, ফেরেশতারা গিয়ে তোমার সুসংবাদ শোনায় দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে ভয় নাই, ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা এখন মৃত্যুবরণ করা নাই, দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ লইয়া যাও। দুনিয়ায় থাকতে কি জান্নাতের সুসংবাদ। এক হাদিসের মধ্যে আসছে, কোন নেককার বান্দা যখন মারা যায়, তখন জান্নাতি ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আজরাইল আসে। জান্নাতি ফেরেশতাদের হাতের মধ্যে রেশমি রুমাল থাকে, এই রুমালের দিকে বান্দাকে তাকাতে বলা হয়। বান্দা যখন তাকায়, আল্লাহ জান্নাতের দৃশ্যগুলো এই রুমালের মধ্যে দেখায়। সুবহানাল্লাহ। বান্দা মৃত্যু যন্ত্রণায় মুমূর্ষু অবস্থায় জান্নাতের দৃশ্য দেখার পরে এমন আবেগ আপ্লুত হয়ে যায়, কেমন জান্নাত, যে জান্নাত বান্দা কোনোদিন চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে শুনে নাই, অন্তরকরণ দিয়ে কোনোদিন কল্পনাও কি করে নাই। এত সুন্দর জান্নাত দেখার পরে কোন দিক দিয়ে যে আজরাইল তার জান বাহির করে নিতে, সে টেরই পায়। সুবহানাল্লাহ বলবেন না? সে কি টেরও পায় না কোন দিক দিয়ে যে আল্লাহ তার জান বাহির করে দিচ্ছে। তাহলে রবের উপরে, আল্লাহ যে আমাদের রব, এই কথাটার উপরে ইস্তেকামত থাকতে কে কে রাজি? একটু হাত তুলে দেখান তো দিই। হাত নয়, কষ্ট দিলাম আপনাদের। স্বীকারোক্তিটা এই জন্য দিলাম, আল্লাহ তো আমাদেরকে স্বীকারোক্তি নিয়ে তারপরে ছাড়ছে। কি বলে ছাড়ে নাই? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ যখন বলছিল যে আমি কি তোমাদের রব নয়, আমরা সব বলছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়া আসার পরে এই কথা আমাদের মনে আছে বলেন? আর আওয়াজ করে বলেন মনে আছে? এই কথাটা মনে করায় দেওয়ার দায়িত্ব হলো আলেম ওলামা। মনে করায় দেওয়ার দায়িত্ব কার? আলেম ওলামাদের। তারা আপনাদের সামনে এই কথা মনে করায় দিবে। আল্লাহ রাসূলকে জমিনের মধ্যে পাঠাইয়া কুরআনুল কারীম রাসূলের উপরে নাযিল করা অবস্থায় রাসূলকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আমি রব আপনার কাছে যা নাযিল করতেছি তা আপনি তাবলীগ করে মানুষের কাছে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। আমরা তো আলেম ওলামা, আমরা তো নবীওয়ালা কাজ করি। কি ওয়ালা কাজ বলেন? নবীওয়ালা কাজ করি। তো নবীওয়ালা কাজ মানে কি? যে কাজ নবী কইরা গেছে ওই কাজ আমরা করি। উম্মতের আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে নবীর দায়িত্ব ছিল মানুষদেরকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং
ভীতি প্রদর্শন করা। আমরাও আপনাদেরকে সুসংবাদ প্রদান করি, ভীতি প্রদর্শন করি। আজকে সুসংবাদ কি দিলাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। যদি আপনি আল্লাহকে যদি রব মানে, এই কথার উপরে যদি ইস্তেকামত থেকে জান্নাতের সুসংবাদ আছে না নাই বলেন? আর আওয়াজ করে বলেন আছে না নাই? আছে। তাহলে ভয় কি? ভয় হলো ওইটা, যদি আপনি এই কথার উপরে অবিচল যদি থাকতে না পারেন, দুনিয়ার মুখে পড়ে ঈমানকে যদি আপনি বিক্রি করে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে কবরের মধ্যে যান, তাহলে আপনার জন্য সবচাইতে বড় দুঃসংবাদ হলো যে আপনি মারা যাওয়ার পরে আপনার কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হবে। কিসে পরিণত করা হবে বলে? জাহান্নামে গর্তে পরিণত করে দেওয়া হবে। আমাদের ঈমান ধ্বংস হয় শিরকের মাধ্যমে। কিসের মাধ্যমে বলে? শিরকের মাধ্যমে। এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম তো রাসূলের পরে ওনারা ব্যাখ্যা করেছেন। রাসূল যখন দুনিয়ায় ছিলেন না, একজন বড় সাহাবীর কাছে আরেকজন ছোট সাহাবী এসে বলতো যে হযরত আবু বকর, আপনি বলেন তো এটার ব্যাখ্যা আপনি কেমনে বুঝেন? আবার যখন আবু বকর ছিলেন না, হযরত উমরের কাছে এসে বলতো আপনি বলেন তো এটার ব্যাখ্যা আপনি কেমনে বুঝেন? মূল অর্থগুলো একই থাকতো, ব্যাখ্যাটা অনেকে অনেকভাবে বুঝতো, কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যার মধ্যে তাকওয়া ছিল কিনা বলেন? ছিল। তাকওয়া কি ছিল? হযরত আবু বকরের ব্যাখ্যা হলো এই আয়াত সম্পর্কে যে আমি বুঝি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই সূরাতুল হামিম শরীফের 30 নম্বর আয়াতে আল্লাহ বুঝাইছেন যে বান্দা আমাকে রব বলে স্বীকার করবা, আমি ছাড়া কোনো ইলাহের কাছে তোমরা তোমাদের মাথা নত করবা না। দুনিয়ার কারো সামনে মাথা নত করব? আর আওয়াজ করে বলেন করব? শিরক করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান বিধ্বংসী শিরকের গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, রবকে রব বলে স্বীকার করা এবং এই কথার উপরে মৃত্যু অবধি অটল থাকার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এর মধ্যে যে ভুল ভ্রান্তি যদি ধরা পড়ে, আল্লাহর রাস্তায় এগুলো বলে যাবেন।